নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি ভিন্ন স্বাদের এক আলুর রেসিপি নিয়ে। আমাদের ঘরের জিনিস দিয়েই একটু ভিন্নভাবে আমি একটি আলুর রেসিপি করে দেখাচ্ছি। আপনারাও করে একবার অন্তত খাবেন। এই আলুর রেসিপিটা এত সুস্বাদু হয়, একটু শুধু প্রসেসটা পাল্টে নেবেন তাহলেই কিন্তু এই আলুর, এটা আমি দম বলবো না, এটাকে বলছি স্পাইসি আলুর ঝোলে ঝালে। খুবই সুস্বাদু একটি রেসিপি। তো এটি করতে হলে প্রথমে আমাদের আলুগুলিকে সেদ্ধ করে নিতে হবে। আলুগুলিকে কিন্তু আমি খুব করে সেদ্ধ করব না, আলুগুলি যাতে শুধু খোসা ছাড়ানো যায় এরকম অবস্থায় আলুগুলিকে আমি সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা হয় এক সিটি দেবেন, না হলে প্রেসারে একটা সিটি যখন পড়বে বলে মনে হবে ঠিক তার আগেই নামিয়ে নেবেন। তাহলে কিন্তু এই আলুগুলো শুধু খোসাটা ছোলার মতোই সেদ্ধ হবে, এমনি ভেতরটা কিন্তু বেশ শক্তই থাকবে। আর সাথে সাথেই কিন্তু এটিকে খুলে নেবেন, না হলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এবার আমরা কি করব, এই আলুগুলিকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে চার পাঁচটায় খুব সুন্দর করে আমি ছিদ্র করে নেব। এই ছিদ্র করার ফলে এই আলুগুলিতে কিন্তু আমাদের মশলাগুলি সব খুব ভালো মতো ঢুকবে এবং এটি খেতেও খুব ভালো লাগবে। এবং এই আলুটাকে কিন্তু আমি প্রথমে ভেজে নিয়ে তারপরে আমরা যেভাবে দমে করি সেভাবে করব না, এই আলুটাকে আমি আগে মাখিয়ে তৈরি করে নেব, তারপরে কিন্তু একবারে ঝোলে ছেড়ে দিয়ে এটি দিয়ে আমরা রান্না করে ফেলবো। এক্সট্রা করে আর আলুটাকে কিন্তু আমরা ভেজে তুলব না, এতে আমাদের তেলটাও কম লাগবে আর এটি খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। একবার আপনারা অবশ্যই করে খাবেন। তো চলুন, আমার আলুগুলো কিন্তু এই কাঁটা চামচ দিয়ে করতে একটু সময় নেবে, কিন্তু ধরে ধরে আপনারা করবেন। ভালো খেতে গেলে কিন্তু একটু আমাদের ধৈর্য রাখতেই হবে। এবার আমার আলুগুলি সব প্রায় ছিদ্র করা হয়ে গেছে। এবার আমি এই আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব হলুদ। হলুদটা দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। এই সব কিছু দিয়ে আমি এই আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আলুটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে মোটামুটি যখন আলুটা ভালো মতো মাখা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব অল্প কুচনো ধনেপাতা। সেই কুচনো ধনেপাতাটা দিয়ে নিয়েও কিন্তু আমি আলুটাকে আবার একটু ভালো করে মেখে নেব। এই আলুটা মাখা হয়ে গেলে সাথে সাথে কিন্তু আমরা রান্না করব না, এই আলুটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই নুন হলুদ সব মশলা দিয়ে মাখিয়ে এটিকে আমরা যদি একটু রেস্টে রেখে দিই, এই মশলাগুলোও কিন্তু এর ভেতরে সুন্দরভাবে ঢুকে যাবে। এবার আমরা কড়াইতে দিয়ে দেব তেল। দেখুন আমি খুব বেশি তেলও কিন্তু দেইনি, আলু আমি এক্সট্রা ভেজে নেব না, এই তেলেই কিন্তু একবারে আমাদের স্পাইসি ঝোলে ঝালে হয়ে যাবে আলু। এবার তেলে আমি দিয়ে দিলাম প্রথমে একটি শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছি মৌরি সস, তারপর দিয়ে দিয়েছি কিছু রসুনটা আমি কিন্তু থেতলে নিইনি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তারপর পেঁয়াজ আর কিছুটা আদা কুচি। এখানে আমি সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এদের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এগুলি যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা, ধনে ও মৌরি এই বাটাটা। এখানে কিন্তু আমি জিরা বাটাটা ব্যবহার করব না, আমি আলুতে কিন্তু জিরাটা মাখিয়ে নিয়েছি, এখন আর কিন্তু জিরা বাটাটা আমি ব্যবহার করব না। এখানে আমি মৌরি, ধনে ও কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলিকে আমি মশলার সাথে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু আলুটা আমাদের একবারেই ভাজা ভাজা হয়ে যাবে। আর আলুগুলি যখন মশলার সঙ্গে ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দেবো কিছুটা টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন, তো আমি এখানে কিন্তু কেচাপটাই ব্যবহার করেছি। টমেটো কেচাপটা দিয়ে আলুর সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জল। আমরা যে বাটিটায় আলুটা মেখে রেখেছিলাম আমি সেই বাটিটা ধুয়েই এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে এবার আলুগুলিকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এতে আমার আলুগুলি একটু সেদ্ধও হয়ে যাবে, যেহেতু আমি আলুগুলিকে কিন্তু খুব সেদ্ধ করিনি। অল্প জল দিয়ে খুব সুন্দর করে আমাদের এখানে নাড়াচাড়া করে একটু আলুগুলিকে ফুটিয়ে নিতে হবে, আমি কিন্তু ঢেকে করব না।
এবার যখন আলুগুলি বেশ সুন্দর সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা টক দই। দইটা কিন্তু একদম ফাটিয়ে আপনারা দেবেন, আর গ্যাসের ফ্লেমটা এই টাইমে একটু কমিয়ে দেবেন। টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি কিন্তু অল্প একটু এখানে মিষ্টি দিয়ে দেব, যাতে টক দইয়ের টক ভাবটা আমাদের ঝোলটাতে না ওঠে। যেহেতু আমি টক দইগুলো ঘরে পাতায় ব্যবহার করি, সেই জন্য অল্প একটু আমি এখানে কিন্তু মিষ্টি দিয়ে দেব। মিষ্টিটা দিয়ে আবার ভালো করে মশলাগুলির সঙ্গে আমি আলুটাকে সুন্দর করে নাড়াচাড়া করে এই টাইমে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে আমি এটিকে হতে দেব। আলুগুলি তাতে কিন্তু আমার একদম খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে। আলুগুলি যখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে তখন আপনারা উপর থেকে অল্প পরিমাণে গরম জল দিয়ে দিবেন। আর জলটা ফুটে উঠলে তখন আমি দিয়ে দিয়েছি অল্প গরম মশলার গুঁড়ো ও কস্তুরি মেথি। কস্তুরি মেথি ও গরম মশলার গুঁড়ো দিয়ে এটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটি যখন ভালো মতো ফুটে উঠবে এবার আমি কিন্তু এখানে দিয়ে দেব কুচনো ধনেপাতা। আর এখানে আপনারা ধনেপাতাটা যতটা খুশি ব্যবহার করবেন, যত বেশি ধনেপাতা দেওয়া যায় এখানে কিন্তু এর টেস্টটা ততই বেশি উঠে। আমিও সেই জন্য এখানে বেশ অনেকটা পরিমাণেরই ধনেপাতা এখানে দিয়ে দেব, এবং আমি এটি যখন হয়ে যাবে নামিয়ে নিব তখনও কিন্তু আমি কিছুটা কাঁচা ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দেব। আমাদের কিন্তু স্পাইসি আলুর ঝোলে ঝালে একদম তৈরি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো আলুর এই রেসিপিটি।